আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরুটা দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি আর আজকের ব্লগটা কী নিয়ে হবে। আশা করি আপনারা এতটুকু ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা কী নিয়ে আজকে ব্লগটা করতে যাচ্ছি। যেহেতু এখন রমজান মাস চলতেছে, তাই বন্ধুরা মিলে প্ল্যান করে একটা ইফতার পার্টির আয়োজন করলাম। সেই ইফতার পার্টিতে আমরা আকিলপুর গিয়ে ইফতার পার্টিটা করলাম। ইফতার পার্টির ভিডিওটা করে আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনারাও দেখতে থাকেন কী কী করলাম, কী কী ঘুরলাম। খুব অল্প টাকার মধ্যেই আমাদের ইফতার পার্টিটা সম্পূর্ণ হলো। শুরুতে আমরা ইফতার পার্টির জন্য কিছু ফল পাকড়া নিয়ে নিলাম, তারপরে আমরা চলে গেলাম মধুমাখা। তরমুজ নেওয়ার পর আমরা কিছু আনারস নিয়ে নিলাম। আনারস নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আকিলপুরের উদ্দেশ্যে। যেহেতু আমাদের সময়টা ছিল কম আর অল্প সময়ের মধ্যে আমরা ওইখানে গিয়ে সব কিছু সেলিব্রেশন করতে হবে, তাই আমরা সিটি গেট দিয়ে বের হয়ে চট্টগ্রাম থেকে আকিলপুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা যারা যাচ্ছি সবাই যাওয়ার জন্য একটা পিকআপ ভাড়া করে নিলাম। সবাই পিকআপের মধ্যে বসেই মজা করতে করতে চলে যাচ্ছি আকিলপুর। আপনারাও চাইলে আকিলপুর যেয়ে ইফতার পার্টি আয়োজন করতে পারেন। আকিলপুর সমুদ্র সৈকতে ইফতার পার্টি করতে মজাটাই আলাদা। এক পাশে সমুদ্র আর এক পাশে গ্রাম সাইড, দুইটার মাঝখানে বসে ইফতার পার্টি করার মজাটাই আলাদা। যদি কখনো না করেন তাহলে কখনো বুঝতে পারবেন না। তো আমরা কী করবো, সবাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছি আকিলপুর সমুদ্র সৈকতে। তো এখানে আমার বন্ধু দেখতেছেন বাতাস খাওয়ার জন্য যখন সামনে দাঁড়াইছে তখন তার পিছনের পাঞ্জাবির অবস্থা যা হয়। আকিলপুর যাওয়ার পথে যে সুন্দর সুন্দর ভিউগুলো আমার চোখে পড়ছে সবগুলো ভিডিও করে নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেরি না করে দেখতে থাকেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম আকিলপুর সমুদ্র সৈকতে। তো আপনারাও দেখতে থাকেন, সমুদ্র সৈকতের দৃশ্যটা অনুভব করতে থাকেন। আমরা দেরি না করে গাড়ি থেকে নামার পরে আমাদের জায়গাটা সিলেক্ট করার জন্য তাড়াতাড়ি করে নেমে গেলাম। তারপরে আমাদের জায়গা সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে গাড়ি থেকে সব কিছু নিয়ে আকিলপুর সমুদ্র সৈকতের পাড়েই চলে যাচ্ছি ওইখানে সেলিব্রেশনটা করার জন্য। তো সবাই এসে এখানে অপেক্ষা করতেছে আর আমিও সবার ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। দেখতে দেখতে আমাদের সব কিছু আনা হয়ে গেছে, আর যেগুলো বাকি ছিল এগুলো আমার বন্ধু বান্ধবরা সবাই আনতেছে। আর এদিক দিয়ে আমি আপনাদেরকে সবার মাঝে শেয়ার করার জন্য আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি। তো ভিডিওটা করার জন্য অনেক কষ্ট হয়েছে, তার জন্য আপনারা কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা শুরুতেই মহাব্বতের শরবত দিয়ে শুরু করলাম। মহাব্বতের শরবত বানানো হচ্ছে, দেখতে থাকেন কিভাবে মহাব্বতের শরবত বানায় আর কি কি দিয়ে আমরা মহাব্বত শরবতটা বানাইলাম। এখানে দেখতেছেন আমার এক বন্ধু আনারস নিয়ে ব্যস্ত, আরেকজন তরমুজ নিয়ে, আরেকজন মালটা নিয়ে, কেউ আবার আপেল নিয়ে, কেউ পেয়ারা নিয়ে, মানে এক একজন এক একটা নিয়ে ব্যস্ত, যার জন্য আমাদের আরো অনেকটা সময় বেঁচে যায়। যারা শ্রম দিয়েছেন, অক্সিজেন টাকা দিয়ে সকলের আল্লাহ দহমতকে কবুল করুন। আল্লাহ খাসকে আমাদের সিয়াম, আল্লাহ সাজ্জাদ সহ, আল্লাহ সাজ্জাদ আর যারা যারা আছে আল্লাহ সকলের আল্লাহ মধ্যখানে আমাদের যে সময়টা বাঁচছিল ওই সময়ের মধ্যে আমরা সবার জন্য মিলাদ পড়ে দোয়া করে নিলাম যাতে আমরা সবাই ভালো থাকতে পারে, যারা অসুস্থ আছে সবাই সুস্থ থাকে। তারপরে আজান দেওয়ার পরে আমরা ইফতার শুরু করে দিলাম। ইফতার করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার আলোটা ডুবে গেল আমরা বুঝতে পারিনি। আপনাদের জন্য যে ক্যামেরাটা বসাইছিলাম ওই ক্যামেরার কারণে আমরা পুরোটা ভিডিও দেখতে পারছি, অনেক ভালো লাগছে। ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।